আমরা সাবিনা খাতুনের কাছে চলে আসতেছি। হ্যাঁ আপু, তুমি কেমন আছো এবং তোমার পেজ সম্বন্ধে, তোমার জার্নি সম্বন্ধে, তোমার কাজ সম্বন্ধে আমাদের পত্রিকার পাতা সবার সাথে যদি সেটা শেয়ার করতে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমি হ্যাঁ। আসলে প্রথমে বেশি কিছুদিন আমার ব্যবসার জার্নিটা খুবই অল্প দিনের। আমি আগে রেসিপি শেয়ার করতাম ইউটিউবে। তারপরে এখন মানে আস্তে আস্তে একদিন হঠাৎ করে মনে হলো যে আমি উদ্যোক্তা হই। তারপর থেকে আসলে এই বিজনেস স্টার্ট। খাবার নিয়ে শুরু করেছি প্রথমে, যে খাবারটা আসলে হোমমেড ফুড আমাদের সবারই খুব ভালো লাগে আর হাইজিনিক থাকে। এই জন্যই আমি খাবার নিয়ে এবং কেক, ঘি, তারপরে সিজনাল যেই মানে খাবারগুলো থাকে, এখন আমি খেজুরের গুড়, পাটালি, তারপরে ঘি, এগুলো নিয়ে কাজ করছি আর কি। কেক আর আরেকটু আমি, আপু যেহেতু কেকের কথা বললো, আমরা কিন্তু আপুর কেক কিন্তু টেস্ট করেছি, অসম্ভব অসম্ভব ভালো লেগেছে। আমরা কিছুদিন আগে বিএসবি বিজনেস ক্লাবে ভিজিট করতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমাদের হাসিনা আনসারি আপু সেখানে ছিল। ওইখানে এমএসটি সাব ওর পেজ থেকে কিন্তু ওখানে একটা কেক স্পন্সর ছিল। তো সেখানে কিন্তু আমরা কেকটা আসলে অসম্ভব টেস্ট, মানে এত সুন্দর মজা, এত সুন্দর টেস্টি কেক। আসলে যদি আপনারা যদি টেস্ট না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই আপু, তুমি তোমার পেজের লিংক, পেজ সম্বন্ধে আমাদের যারা দেখছে, আমাদের কিন্তু এখানে 64টা জেলার মানুষ কিন্তু আমাদের পত্রিকার পাতার সাথে জয়েন হয়। তা সেখানে সবাই জানবে, তোমার পেজ সম্বন্ধে জানবে, তোমার কাজ সম্বন্ধে জানবে, তোমার কেকের রিজনেবল প্রাইস কিরকম হয় সেগুলো জানবে। একটা না একটা সময় কারো ভালো লাগবে, তখন অর্ডার দিবে, তোমার পেজটা ভিজিট করবে, তোমার কাজ সম্বন্ধে জানবে, সেগুলো যদি তুমি তুলে ধরবে। আর আমাদের সাথেও জয়েন হলে অবশ্যই জিজ্ঞেস করলে আমরা বলে দিব, কিন্তু সরাসরি তুমি তোমার পেজ মেনশন করে এখানে বলে দাও। জি আপু, আমার পেজের নাম সাবিনাস টেস্টিটাস। আমার নামের সঙ্গে আমি এটা রেখেছি, সাবিনাস টেস্টিটাসেই পেয়ে যাবে। আর হচ্ছে কেক, আমি আসলে হোমমেড কেক তৈরি করি, যেহেতু একটু মানে আদার্স মার্কেটে যেভাবে পাওয়া যায় তার থেকে একটু দাম বেশি হবে আর কি, যেহেতু ভালো জিনিসের দাম বেশি হয়, এটাই আর কি। আর আমি সবসময় খুবই ভালো প্রোডাক্ট দিয়ে এবং ক্রিম বলেন, ডিম, সবকিছু সতেজ একদম ফ্রেশ জিনিস দিয়ে কেক তৈরি করি। কারণ আমি চাই না যে মানে বাহিরের খাবারের মতো আমার খাবারটা হোক, কেকটা। এই জন্যই আমি আসলে আমার পেজে আগে ছিল রেসিপি গুলো শেয়ার করতাম, তো সবার ভালো লাগতো, সবাই খুব ভালোভাবে নিত। তো তারপর থেকে আসলে মনে হলো যে আমি রেসিপির পাশাপাশি একটা বিজনেস স্টার্ট করতে পারি। এই জন্যই আমি বিজনেস ক্লাব মেলা থেকে শুরু করেছি আর কি। ওখানে আমি গতবার মেলাতে স্পন্সর দিয়েছিলাম কেক, এবারও সবাই সবাই খুব ভালো বলেছে। এটাই আমার খাবারও ছিল, খাবার স্পন্সর ছিল, খাবারগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, সেগুলো খুব ভালো ছিল। আর সবার উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা মার্কেটেও কিন্তু সচরাচর কেক পাওয়া যায়, কিন্তু সেখানে কিন্তু আপনার সবকিছু কিন্তু আসলে কেনার উপর নির্ভর করে বিক্রির জায়গাটা। ভালো কিছু যখন আপনার একজন যারা কিন্তু হোমমেড তৈরি করছে, তারা কিন্তু ভালো জিনিসটা দিয়ে তৈরি করছে, তারা 2 টাকা দাম দিয়ে ন্যাচারাল এবং ভালো পণ্যটা কিন্তু এনে তার কেকটা তৈরি করে, তার কেকের যেন রিভিউটা ভালো আসে, রিপিট কাস্টমার যেন আসে। মার্কেটে কিন্তু সেটা পাবেন না, আপনারা হয়তো 2 টাকা কমে পাবেন, কিন্তু সেখানে কিন্তু অনেক কিছু আর্টিফিশিয়াল অনেক কিছু পাওয়া যায় সেই কেকটার মধ্যে, যেটা কিন্তু হোমমেড কেকের মধ্যে কিন্তু আপনারা পাবেন না। যারা হোমমেড কেক নিয়ে কাজ করে তারা চাই সবচাইতে ভালো এবং বেস্টটা তার কেকটা যেন হয় সবার কাছে। তাই একটু দাম যদি বেশি হয়, তারপরে আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা হোমমেড কেক গুলো কিন্তু আপনারা অর্ডার করবেন যদি ভালো কিছু পেতে চান। জি আপু, আমরা আসলে সীমিত লাভ রাখি, একেবারে সীমিত লাভ। যেহেতু আমার বিজনেসটা মাত্র স্টার্ট করেছি, আমি বেশি রাখি না, যা কস্ট হয় তার থেকে সীমিত আকারে রেখে আমি আমার দর্শকদেরকে কিংবা সবাইকে খুব ভালো দেওয়ার চেষ্টা করি। তারপরে যদি সবাই যারা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছে, কেউই বলেনি যে এখন পর্যন্ত খারাপ লেগেছে কি কি। তো এটাই সার্থকতা। ইনশাআল্লাহ আমাদের আবার নেক্সট এর কেকে কিন্তু আবার সাবিনার কাছ থেকে কেক স্পন্সর কিন্তু আমরা আশা করতেই পারি, না? ইনশাআল্লাহ আপু, অবশ্যই। এখানে নেমেছি একেবারে শখের বসে। আসলে বাচ্চারাও এখন বড় হতে শুরু করেছে, একা একা বাসায় বসে থাকি, তো ভাবছি যে বিজনেসটা করলে তো ভালোই হয়, বসে থাকার কি দরকার।
আসলে এটাই আর সত্যি কি। কথা, যত কাজের মধ্যে থাকা যায়, ব্যবসার মধ্যে থাকা যায়, 10টা মানুষের বাহিরে যারা কাজ করছে তাদের সাথে মেশা যায়, আপনার মানে মেন্টাল হেলথও কিন্তু অনেকটা ভালো হয়ে যায়, পজিটিভ জিনিসগুলো কিন্তু আসে। আর অবসর থাকলে নেগেটিভিটি, সমালোচনা করা, অনেক কিছু করা, এগুলো চলে আসে, তখন কিন্তু আমাদের মেন্টাল হেলথ কিন্তু ওইটা কিন্তু ভালো আছে না। তা সবাইকেই বলবো কাজের মধ্যে থাকতে, যারা কাজ করতেছে তাদেরকে দেখলে আর ভিতরে স্পিড বেড়ে যায়, আরে ও করতেছে আমাকে এরকম করতে হবে, আমিও পারবো, এই জিনিসটা কিন্তু চলে আসে।